হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি জল দিয়ে নয়, তেল দিয়ে বানিয়েছি আলুর কুলচা। আর এটা কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। আলু কুলচা বানানোর জন্য আমি এখানে ছোট বাটির 2 বাটির মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনির দানা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। বেশি সাদা তেল দেব না, কারণ বেশি সাদা তেল দিলে এটা খাস্তা হয়ে যাবে, নরম ব্যাপারটা আসবে না। তারপর সব শুকনো উপকরণগুলোকে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর মাঝখানটা ফাঁকা করে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি খাবার সোডা আর 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর আমি হাত দিয়ে প্রথমে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মেখে ডো বানিয়ে নেব। তো জলটা বেশি দিলে হবে না, জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই মাখতে হবে, না হলে ডোটা ন্যাচকা হয়ে যাবে। তো দেখো ডোটা মাখা হয়ে গেছে। এবারে এটাকে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে এইভাবে থেসে থেসে মাখতে হবে। তারপর দেখো মাখা হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এইদিকে দুটো আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্রেটারে এইটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়েও আলুটাকে চটকে নিতে পারো, কিন্তু হাত দিয়ে আলুকে চটকালে আলুর মধ্যে ডেলা ডেলা থাকে, ভালো করে সেটা মিশবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বিট নুন, কিছুটা সাদা নুন আর একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর কালারের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে। এরপর সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা সব আলুর মধ্যে সব জায়গায় ছড়িয়ে যায়। তো দেখো মাখা হয়ে গেছে। এরপর 10 মিনিট হয়ে গেছে। আমি দেখো মাখাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। এরপর আমি আরও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর আমি এটাকে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় বড় করতে হবে, কারণ কুলচাগুলো একটু মোটা হয়, সেই জন্য লেচিগুলোকে একটু বড় বড় মানে এইরকম সাইজের করতে হবে। সব কটা কেটে নিয়েছি, নিয়ে গোল করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পুর দিয়ে দেব। তো পুর দেবার জন্য আমি লেচিটাকে নিয়ে এইভাবে খোল করে নিচ্ছি, একটা বাটির আকারে তৈরি করে নেব। তারপর এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ থেকে এইভাবে ধরে ধরে মুড়ে দিচ্ছি। তো এইভাবে মুড়ে একদম মাথাটার কাছে এনে এটা হাত দিয়ে চেপে গোল করে নেব। তো তোমাদের সুবিধার জন্য আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটির মতো গোল করে নিয়ে পুর ভরে এবার চারপাশ থেকে চেপে পুডলির মতো করে নিয়ে হাত দিয়ে ওপরের অংশটা চেপে গোল করে নেব। তারপরে দেখো এখানে সবগুলো আমি করে নিয়েছি। এরপর শুকনো ময়দার গুঁড়ো দিয়ে এইগুলোকে আমি একটা একটা করে বেলে নেব। তো এটাকে প্রথমে কিছুটা আমি বেলে নিচ্ছি। তারপর এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব কালো জিরে, সাদা তিল আর কিছুটা কুচনো ধনে পাতা। এইগুলো ছড়িয়ে দেবার পর আমি বেলনের সাহায্যে এটাকে আর একবার বেলে নিচ্ছি, যাতে তিলগুলো আর ধনে পাতাগুলো এর মধ্যে বসে যায়। তো এটাকে একটু মোটা করেই বেলতে হবে।
কীরকম বেলতে হবে আমি সেটা তোমাদের একবার সামনে তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পরিমাণ মোটা করে বেলতে হবে। তো পরপর আমি এখানে সবগুলো বেলে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও বানাতে পারো, আমি এখানে সাদা তেল দিয়ে করছি। এইবার এপিট ওপিট উল্টে আমি এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আলুর কুলচাটাও রেডি হয়ে গেছে। এরপর আমি পরপর আরও যেগুলো বাকি রয়েছে সেইগুলো করে নেব। তো এটাকেও আমি চাপা দিয়ে করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, ভালো করে এক পিঠ উল্টে পাল্টে আমি করে নিয়েছি। তো এরপর দেখো সবগুলো আলুর কুলচা কিন্তু রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও। এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি মাটন কারি।